হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি ভাবছে সে। তো প্রথমেই চলুন আপনার এনার্জিটা একটু দেখে নিই, আপনি কি করছেন। ওকে, আপনি প্রচণ্ডভাবে ম্যাচিউরড হচ্ছেন, প্রচণ্ডভাবে। রিডিংটা জেনারেল রিডিং, স্লো প্রসেস, প্রচণ্ড স্লো। এই মুহূর্তে আপনি প্রচণ্ড স্লো প্রগ্রেস বাট স্টাডি, আপনি নিজের উপর কাজ করছেন। আপনি এই মুহূর্তে অ্যাডভেঞ্চারকে মানে গ্র্যাপ না করে আপনি স্লোলিভাবে কাজ করতে চাইছেন, নিজের লাইফে জাস্টিস চাইছেন। আর ফাইন্যান্সে খুব ভালো করেই কাজ করছেন। ফাইন্যান্স, ট্রেডিশনাল, ওয়াও, এম্পারেস আর এম্পায়ার দুজনেই এসছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে টুইন ফ্লেম কানেকশনে অনেকেই আছেন, ঠিক আছে। টুইন ফ্লেম কানেকশনে ডিভাইন মাস্কুলিন, ডিভাইন ফেমিনাইন। আপনি হতে পারেন ডিভাইন মাস্কুলিন এনার্জিতে আছেন বা ফেমিনাইন এনার্জিতেও থাকলেও এই মুহূর্তে শিফট হয়েছে, কিছু আপনার মধ্যে চেঞ্জ হয়েছে। আপনার মধ্যে এই মুহূর্তে ম্যাচুরিটি, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, ঠিক আছে, নিজের প্রতি স্ট্যান্ড নেওয়া, সিচুয়েশনটাকে একটু স্লো করা, যেটা আপনি হয়তো আগে খুব তাড়াতাড়ি চাইতেন, তাড়াতাড়ি কুইক, বাট আপনি কিছু বুঝতে পেরেছেন এই মুহূর্তে আপনি স্লোলি বাট স্টাডিলি প্রগ্রেস চাইছেন। এই মুহূর্তে আপনাকে অনেক কিছু ট্রিগার দেওয়া হচ্ছে, বা আপনার পার্টনারও এই মুহূর্তে আপনাকে হয়তো কল, মেসেজ বা কল করে দেখা করার কথা বা মিট করার কথা, ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার বা কিছু চাওয়া আপনার কাছ থেকে। বাট আপনি মনে হচ্ছে এখানে স্ট্যান্ড নিয়েছেন, আপনি নিজের লাভকে শো করছেন না, টোটালি আপনি আপনার লাভকে শো করছেন না। কারণ আপনার মনের মধ্যে একটা রাগ বলতে পারেন, একটা কষ্ট বলতে পারেন, একটা পেন আছে। আপনি এই মুহূর্তে এনার্জিটা পার্টনারের দিকে না দিয়ে আপনি চাইছেন যে আপনি কিছু ক্রিয়েট করতে, লাইফটাকে স্টেবিলিটি। কারণ আপনি থকে গেছেন, বারবার অন এন্ড অফ সিচুয়েশনে আপনি থকে গেছেন। আপনি চাইছেন না এরকম অন এন্ড অফ সিচুয়েশন। আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন, এমন নয় যে পার্টনারকে ভালোবাসেন না, প্রচণ্ড ভালোবাসেন, বাট এই স্টেবিলিটি চাইছেন। এটা পার্টনার আপনাকে পুরোপুরি আপনাকে আপনার যোগ্য সম্মান আপনি চাইছেন। আপনি যে এম্পারেস বা এম্পায়ার, আপনি নিজের সম্মানটা চাইছেন এই মুহূর্তে, সম্মান চাইছেন। আপনি আপনার আপনি যে উনার আদার হাফ, সোলমেট বা সোল কানেকশন আছে, সেটা আপনি চাইছেন। আপনি এই নর্মাল কানেকশন বা নর্মাল জিনিসগুলো দেখতে দেখতে থকে গেছেন, লিটারলি আপনি থকে গেছেন, বোর হয়ে গেছেন, আপনার আর ভালো লাগছে না, ঠিক আছে। তো আপনার পার্টনার এই মুহূর্তে আমি দেখে নেব কি আপনার জন্য। ব্যাকগ্রাউন্ড যদি নয়েজ হচ্ছে প্লিজ এখানে আমাকে মাফ করে দেবেন, কারণ শিব চর্চা আমাদের এখানে হচ্ছে, ঠিক আছে। তো হতে পারে আওয়াজ পেয়ে যেতে পারেন এখানে। আপনার পার্টনার এই মুহূর্তে রিউনিয়ন করার খুব ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে, ঠিক আছে। 4 of Wands, উনি আনকন্ডিশনাল লাভ, আপনার মধ্যে সেই আনকন্ডিশনাল লাভ, আপনার মধ্যে সেই মাতৃত্ব, আপনার মধ্যে লাভিং, কেয়ারিং। আপনাকে হয়তো ফোন করে আপনার পার্টনার বলেওছে যে তোমার মধ্যে সেই যে আগের যে চেঞ্জ হয়ে গেছো তুমি, বা তোমার মধ্যে যে আগের জিনিসটা দেখতে পাচ্ছি না আমি। ফায়ারি এনার্জি, প্রচণ্ডভাবে ফায়ারি এনার্জি, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি হাইলি। আপনার পার্টনার এই মুহূর্তে চাইছে আপনার সঙ্গে ফিজিক্যাল হতে, যেটা বেরাচ্ছে সেটাই বলবো। মিউচুয়াল লাভ, উনি কিন্তু আপনার প্রেমে পড়ে গেছে মনে হচ্ছে, ঠিক আছে। আপনার এই অ্যাটিটিউডে আপনার পার্টনার আপনার প্রেমে পড়ে গেছে। উনি কিন্তু আপনাকে হারাতে চাইছে না, উনি কিন্তু আপনাকে কনফেস করতে পারে লাভটা আপনাদের অনেক পুরনো হতে পারে, পাস্ট লাইফ কানেকশন হতে পারে। আপনারা যেমন আগে ছিলেন সেরকমভাবেই উনি কিন্তু এইভাবে লাভটা মানে ফিল করতে চান, বাট এই মুহূর্তে সেরকমভাবে উনি দেখতে পাচ্ছে না। কেমন যেন আপনার মধ্যে নিরস টাইপের একটা আলাদা জিনিস, আপনার মধ্যে প্যাশন কম, নিরসতা, বা আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত, হয়তো এগুলো উনি লক্ষ্য করতে পারছেন। উনি মনে করছেন যে আপনার লাইফে হয়তো কোনো থার্ড পার্টি চলে এসছে, আপনি হয়তো ওনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে ফেলেছেন, ঠিক আছে। ওনার স্লো প্রসেসের জন্য আপনার পার্টনার এত স্লো যে আপনার পার্টনার একটা ভয় হয়ে গেছে। থার্ড পার্টি সিচুয়েশন এই মুহূর্তে মনে করছে, বা আপনার পার্টনার মনে করছে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, ঠিক আছে। এরকম একটা ওনার ধারণা হচ্ছে এই মুহূর্তে। কারণ আপনি কি করে চেঞ্জ হয়ে গেলেন? আপনি চেঞ্জ হতে পারেন, এম্পারেস আবার এসছে এম্পারেস। আপনি কি করে চেঞ্জ হয়ে গেলেন? আপনি কি করে পাথরের মতো হয়ে গেলেন? আপনার মধ্যে যে একটা কোমলতা, নরমতা, আপনি যে একটা মানে সফট কাইন্ড অফ হার্টেড ছিলেন, আপনি কি করে এত চেঞ্জ হয়ে গেলেন সেটা নিয়ে উনি জাগল করছেন বসে বসে। জাগলটা কিসের জন্য করছে দেখিনি, দাঁড়ান। কারণ উনি ভাবছেন উনার যে আসল রূপ আপনি দেখে নিয়েছেন,
ওনার রিয়েলাইজেশন হচ্ছে উনি আপনার সঙ্গে অনেক খারাপ করেছেন, উনি মানে রিয়েলাইজ, আপনার পার্টনার প্রচণ্ড ঢিট টাইপের, ইগোইস্টিক, ওনার রিয়েলাইজেশনও খুব কম হয়, উল্টো রিয়েলাইজেশন হয়, উল্টো বোঝে পার্টনার আপনার, উল্টো টাইপের। ঠিক আছে, আপনি কি দেখাতে চাইছেন ওটা উনি না ওইটা বুঝে অন্যদিকে তীর, মানে সোজা তীর বুঝতে পারেন না। তো একটু রিয়েলাইজেশন হচ্ছে, উনি মনে করছে না আপনার মধ্যে ইগো হয়ে গেছে, আপনি একটু বোধহয় আলাদা টাইপের হারমেট মোড আপনার পার্টনারের মধ্যে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন অ্যান্ড হারমেট কোনো কিছু খোঁজার চেষ্টা করছেন। ঠিক আছে, একটা স্টোন এখানে দেখতে পাচ্ছেন, উনি ভাবছেন এখানে কোনো কিছু হয়েছে, আপনার হয়েছে মানে কিছু একটা হয়েছে, এঞ্জেল থেকে ডেভিলে কি করে চলে গেলেন ওনার মতে। ঠিক আছে, ওনার মতে এই মুহূর্তে দেখে নিই ওনার এনার্জি কি এনার্জি কি বলছে, এনার্জি অরিকাল থেকে এনার্জি কি বলছে আপনার জন্য, কি এনার্জি ওনার। ওয়াও, ওম্যান হোল্ডিং দ্য হার্ট, আপনার জন্য উনি ভালোবাসাটাকে যত্ন করে রেখেছেন, আপনি দ্য ওয়ান, আপনাকে উনি ভালোবাসা দিতে চান। ঠিক আছে, ডোর টু রোমান্স, উনি চাইছেন নতুন বিগিনিং আপনার সঙ্গে, আপনি যে নিজেকে বন্ধ করে রেখেছেন সেই বন্ধটা খুলতে চাইছেন উনি। ঠিক আছে, এঞ্জেল অফ দ্য লাভ, আপনার কাছে উনি লাভটাকে আবার ফিল করাতে চাইছেন, উনি বুঝতে পারছেন যে আপনি হার্ট ব্রোকেন আছেন, উনি বুঝতে পারলেও ওনার মধ্যে এখন নিজের হার্ট ব্রোকেনটা বেশি ওনার ফ্লো হচ্ছে, যে আমাকে এরকম বলে দিল বা আমাকে এরকম করছে। তো ওনার মধ্যে একটা কষ্ট এখানে দেখতে পাচ্ছেন, আজকে লাভের কার্ড আসছে, পেন তো উনি বুঝতে পারছেন। চলুন দেখি নেক্সট অ্যাকশন কি নেবেন আপনার জন্য, নেক্সট অ্যাকশন উনি কি নিতে চলেছেন, নেক্সট অ্যাকশন উনি কি নিতে চলেছেন, নেক্সট অ্যাকশন উনি কি নিতে চলেছেন, নেক্সট অ্যাকশন উনি কি নিতে চলেছেন। চলুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার পার্টনারের সঠিক এনার্জি নিতে। দেখুন উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি এই যুদ্ধে, এই যে পাওয়া না পাওয়ার যুদ্ধে আপনি কিন্তু বেরিয়ে গেছেন, আপনি চুপচাপ এখান থেকে মুভ অন করছেন, উনি বুঝতে পারছেন। উনার যে ইগোর জিত নয়, আসল জিত নয়, উনি কিন্তু হয়তো নিজের ইগো নিজের দম্ভ জিত বারবার দেখাচ্ছে, বাট ওটা কিন্তু নয়। উনি কিন্তু বুঝতে পারছেন যে উনার লাভ এই মুহূর্তে প্রচণ্ডভাবে উচ্ছলছে, উনি লাভটার মানে কি বলবো নিজের ভিতর রাখতে পারছে না, ইমোশনালটাকে ক্যারি করতে পারছে, ইমোশনাল ওভারফ্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি যে ওনার মতে হচ্ছে আপনাদের মাঝখানে কোনো থার্ড পার্টি এসছে। ঠিক আছে, উনি যাই করুক, উনি থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, 10 পার্টি করে বসে থাকুক, বাট আপনার লাইফে কোনো থার্ড পার্টি এলে উনি একটু সহ্য করতে পারবেন না, তাকে মেরেই দিবেন উনি ভেবে রেখেছেন। তো জোর কদমে উনি আসতে চাইছেন, হয়তো আপনাকে বলতে পারে যে দেখা করবো, এখনই মিট করো, আমার সঙ্গে মিট করো, ভিডিও কল করে বলতে পারে আপনাকে যে দেখাও ঘরেও, তুমি কি অন্য কারোর পার্টনারের সঙ্গে বসে আছো, বা আমাকে ছেড়ে দিলে, আমাকে কি পছন্দ হচ্ছে না। কারণ উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা যদি উনি কমিটমেন্ট না দেন, বা উনি যদি লয়ালিটি বা কোনো কিছু না দেন, হ্যাপি ফ্যামিলি যদি না দেন, সম্পর্কটা পোকা লেগে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পোকা লেগে গেছে। ঠিক আছে, পোকা লেগে গেছে, কি মানেটা কি, এখানে সম্পর্কর মধ্যে যদি না উনি কমিটমেন্ট, না লয়ালিটি প্রদর্শন করেন, না কন্টিনিউ বিহেভিয়ার করেন, তো সম্পর্কটা পোকা লেগে যাবে, সম্পর্কটা মানে খতম হয়ে যাবে, সম্পর্কটার মধ্যে আর কোনো ভ্যালু থাকবে না, আপনি রিমুভ করে দেন, আপনি এখান থেকে ইয়ে করে দেবেন। উনি কিন্তু কনফার্ম করবে আপনাকে, উনি কিন্তু লাভ আপনাকে কনফার্ম করবে। ঠিক আছে, তো দেখে নিন আপনি কি করবেন। তো উনি মনে হচ্ছে খুব সিরিয়াস। আই এম সরি বন্ধুরা, আমার কাশিটা এখনও যায়নি, তো আমি কেসে ফেলি, কিছু করার নেই। অন্য রিডাররাও বোধহয় খুব ভালো করে এন্টারটেনমেন্ট করে আপনাদের, বাট আমি হয়তো করতে পারি না, আমার কাশি, আমার হেলথ প্রবলেম আমি হেলথ প্রবলেম ছোটোর থেকেই ভুগি, এটা আমার কিছু করার নেই। ঠিক আছে, আর এই সর্দি কাশির ব্যাপারটা আমার ছোটোর থেকে, স্কুল থেকে যখন থেকে পড়ি, আমার কাশি এগুলো ওষুধ খেলেও যায় না, খুব কষ্টে যায়, মানে আমার ওয়াটারটা খুব বেশি মনে হয়, তো ওই কারণে তো কিছু মনে করবেন না। ঠিক আছে, প্রজেকশন মানে এখানে মিরারিং হচ্ছে, এখানে আপনি পজিটিভ থাকুন, উনিও পজিটিভ থাকবেন, এই মুহূর্তে আপনি নিজের জন্য হিল করুন। আর যদি সম্পর্কটা চাইছেন একটু পজিটিভ, যদি রাগ আছে আপনার পার্টনারের প্রতি রাগ আছে, বা খুব রাগ, খুব পেন, সেগুলো হিল করুন। ঠিক আছে, আপনাকে কিন্তু ফ্রিডম নিতে হবে, কোডিপেন্ডেন্সি এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর কুসংস্কার যদি আপনি মনে রাখেন, সেটা কুসংস্কার, কোডিপেন্ডেন্সি
ঠিক আছে, কোনো অ্যাডিকশন, স্পাই করা, এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।